আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে এলাম আরেকটি স্টাডি ব্লগ নিয়ে। আজকে অনেকদিন পর পড়তে বসেছি, মানে অনেকদিন পর বই খাতার সাথে আমার দেখা হয়েছে। তো সকাল 6টা 10 থেকে 12টা পর্যন্ত পড়াশোনার মধ্যে ছিলাম আজকে। তো একটানা পড়াশোনা আমি করতে পারি না। অনেকেই আছে যে 10 ঘন্টা দিনে 10 ঘন্টা 12 ঘন্টা টার্গেট নিয়ে পড়াশোনা করে। আমি জানি না তারা কিভাবে এত পড়াশোনা করে, এত লং টাইম নিয়ে। আমি এভাবে পড়তে পারি না। তো যাই হোক, যার যার এটা পারপাস। দেখা যায় যে আমি টানা 1 ঘন্টার মতো বা 2 ঘন্টার মতো যদি পড়ি, তাহলে আমার কাছে মনে হয় যে অনেক পড়ে ফেলেছি, একটু ব্রেক নিই। কিন্তু আসলে জব প্রিপারেশনের পড়াশোনার ক্ষেত্রে এগুলো বললে তো হয় না। জব প্রিপারেশনের ক্ষেত্রে আসলে প্রতিদিনই পড়াশোনা করা উচিত। যদি মানে একটা নীতির মধ্যে যে আপনি 5 ঘন্টা পড়তেছেন, তো আপনাকে রেগুলারই ওই ধারাটা মেনটেন করে চলতে হবে। ধরুন সাপোজ মানে রেগুলারলি আপনাকে কম হোক বেশি হোক পড়তে হবে। ধরেন আপনি আজকে 10 ঘন্টা পড়লেন, কিন্তু আগামী 3-4 দিন আর কোনো খবর নেই। এভাবে পড়াশোনা করা যাবে না। রেগুলার একটা রুটিন মেনটেন করে পড়াশোনা করতে হবে। প্রতিদিনই 1 ঘন্টা বা 2 ঘন্টাও হোক, কম হলেও এভাবে পড়তে হবে। তো অনেকদিন পর বই নিয়ে বসেছি, তো আমি জব সলিউশনটা চুজ করলাম। ভাবলাম যে জব সলিউশনটা পড়লে পরে আমার একটু আর কি রিমাইন্ড করতে সুবিধা হবে, যেহেতু আমাদের এক্সাম চলতেছে মাস্টার্সের। তো যার কারণে আবার আমাদের 7 কলেজের যে সমস্যাগুলো দেখা দিচ্ছে, যার কারণে আসলে এক্সামগুলো পিছাবে কি হবে এরকম কোনো সিউরিটি পাচ্ছি না। তো আসলে এভাবে করে তো সময় নষ্ট করা আসলে ঠিক না, কারণ কি বলে এটাকে, কিছুদিন পর দেখা যাবে যে মার্চ থেকেই হয়তো বা চাকরির পরীক্ষাগুলো শুরু হয়ে যায়। তো তার জন্য তো প্রিপারেশন নেওয়া দরকার। আমি আসলে আজকে পড়তে বসবো দেখে আমি আগেই কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু রান্না বান্না করতে হবে। তো শর্টকাট রান্না একটা পোলাও আর হচ্ছে মুরগির মাংস রান্না করে আমি আবার পরের স্লটটা শুরু করব। কারণ সবসময় আসলে পড়ার অতটা মনোযোগ আসে না। আবার যখন মনোযোগ আসে তখন মনে হয় যে না, আজকে এটা ধরে শেষ করা উচিত। আর জব সলিউশন পড়ার ক্ষেত্রে জব সলিউশনটা পড়তে আমার অনেক সময় লাগে, কারণ জব সলিউশন পড়ার কিছু টেকনিক রয়েছে। যেমন ব্যাখ্যাগুলো সহ পড়াশোনা করতে হয়। যেমন হচ্ছে বিসিএস 35 থেকে 46তম বিসিএস এর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে ম্যাক্সিমাম হচ্ছে জবের প্রিপারেশনটা মনে করেন 60% কভার হয়ে যায়। আর এই এই প্রশ্নগুলো মানে একদম ব্যাখ্যা সহকারে উল্টিয়ে পাল্টিয়ে প্রশ্নগুলো অ্যানালাইসিস করে করে পড়তে পারলেই আপনি কমন পাবেন, অন্যথায় কিন্তু কমন পাবেন না। কারণ একটা প্রশ্ন বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরিতে বারবার আসে। তো এই জন্য আর কি জব সলিউশন পড়লে দেখা যায় মানে একটা প্রশ্ন পড়তেও আমার মিনিমাম অনেকক্ষণ সময় লেগে যায়। সকালবেলা পড়তে বসার অনেকগুলো বেনিফিট রয়েছে, তার মধ্যে হচ্ছে সকালবেলা একদম মাইন্ডটা ফ্রেশ থাকে। ওই সময়ে মানে বেশিরভাগ সময় যাই পড়ে না কেন, 1-2 বার পড়লেই একদম মনে থাকে। আর সকালবেলা ম্যাথ করতে পারাটাও অনেক বেশি ভালো, কারণ অনেক জটিল কঠিন ম্যাথগুলো অনেক ইজিলি ব্রেনে ঢুকে যায়। তো দীর্ঘ সময় পড়ার ক্ষেত্রে যাদের মানে দীর্ঘ সময় পড়াতে সমস্যা হয়, তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারে যে 20 মিনিট অন্তর অন্তর অথবা 30 মিনিট অন্তর অন্তর পরে 5 মিনিট অথবা 10 মিনিটের একটা ব্রেক দিয়ে দিয়ে পড়া। দীর্ঘ সময় তো বসে থেকে পড়তে গেলে একদম একঘেয়েমি চলে আসবে। তো কিছুক্ষণ পর পর হাঁটাহাঁটি করা, একটু চা পান করা, অথবা কেউ যদি কফি পছন্দ করে তাহলে সেটা সে করতে পারে। এভাবে করে কিন্তু অনেক মানে দীর্ঘ সময় পড়াশোনা করা যায়। আর সবার আগে যেটা দরকার, আর এখন তো ধরেন জব প্রিপারেশনে তো আপনাকে কেউ আর বলবে না যে তুমি পড়ছো না কেন। যেরকমটা আমাদের ছোটবেলায় আমাদের বাবা মারা পুশ করতো, এখন তো আর এইভাবে কেউ করে না। এখন যারাই পড়াশোনা করে বা যারা যেটাই করতে চায়, সবাই যার যার নিজের ইচ্ছায় করতে আসে। তো এটা হচ্ছে অনেক ভালো একটা দিক, যে আপনাকে কেউ পুশ করার, আপনি ওই মানে আশাটাই করতেছেন না, আপনি নিজ উদ্যোগে আপনার পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তো আমি জব সলিউশন বইয়ে 46 থেকে 35তম যে কোশ্চেনগুলো রয়েছে ওগুলোই আমি সলভ করতেছিলাম। তো আজকে আমি হচ্ছে 41তম বিসিএস এর যে কোশ্চেনগুলো ছিল ওগুলো আমি জব সলিউশন থেকে পড়াশোনা করতেছিলাম। এরপর আমি সবার লাস্টে ম্যাথ ধরছি, কারণ মনে হলো যে সবগুলো কোশ্চেনগুলো তো মুখে মুখেই পড়া হয়ে যায়, তো আর ম্যাথগুলো তো করতে হয়। তো ম্যাথটা আমি পরে করব, মানে মাঝ বরাবর করব, তারপরে আবার পড়বো। তো এরকম করে মানে যতটুকু পারছিলাম। আসলে এখন হয়েছে কি, মানে যেগুলো আর কি ম্যাথে সমস্যা হয় ওগুলো মার্ক করে রেখে দিই। পরে আসলে ভিডিও, তারপরে আমি যেই রেকর্ড মানে কি বলে অনলাইনে যে ক্লাসগুলো করতাম, তো ওইখানে ওই রেকর্ড ক্লাসগুলো দেখলে ইজিলি আর কি সলভ মোটামুটি করতে পারি। আর না হলে সেটা আমি খায়রুলসের বেসিক ম্যাথের বইটা একটু ফলো করলে ওটার অ্যান্সারটা চলে আসে। তো এই তো মাঝে আমি আবার একটা ব্রেক নিব,
কারণ আমি যে বললাম আমি দীর্ঘ সময় একটা না বসে পড়তে পারি না। তারপর আমি নেক্সট আবার একটু চা কফি পান করে আসলাম। তারপর আমি আবার পড়তে, আজকে সকাল থেকে আমার যে টার্গেটটা নিয়ে আমি পড়তে বসছিলাম, তো আজকে আমি টার্গেটটা ফুলফিল করতে পারছি। আর পাশাপাশি সবচেয়ে বেশি উপকার হয়েছে যে আমি আসলে রান্নাবান্নার কাজটাকে অনেক বেশি প্যারা দেয়, যেটা আমি আগে গুছিয়ে রেখেছিলাম, যার কারণে আমার এটা সম্ভব হয়েছে। যেহেতু আসলে মাস্টার্সের এক্সাম চলতেছে আমার রানিং, তো যার কারণে আসলে পড়াশোনার একটা এলোমেলো ভাব চলে আসছে যে আমি এখন একাডেমিক পড়াটা আগে পড়বো নাকি আমি আবার জব প্রিপারেশনের পড়াটা শুরু করবো। যেহেতু আসলে একাডেমিক পড়ার সাথে জব প্রিপারেশনের পড়ার কোনো মিলই নেই, দুই রাস্তা, যে কোনো একটা রাস্তায় কিন্তু আমাদের থাকা উচিত। তো যে মানে যতদিন পর্যন্ত না আমার মাস্টার্সের এক্সামগুলো কমপ্লিট করতে পারছি ততদিন এরকমই চলবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।